কালামুল্লাহর মুজিজা, কোরআনের মুজিজা হলো, কোরআনের অলৌকিকত্ব হলো, কোরআন যখন তেলাওয়াত করা হবে এই কোরআন মানুষকে তার দিকে আকৃষ্ট করবে। বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা তারা নবীজির উপরে জুলুম করে, রাতের বেলা তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনে আর মানুষদেরকে বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যারা কাফের, এই কাফেরের বৈশিষ্ট্য হলো তারা কোরআনের আওয়াজ মানুষকে শুনতে দিত না, কারণ তারা জানে কোরআন শুনলে কোরআন মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করবে, কোরআন মানুষের হৃদয়ের মধ্যে রেখাপাত করবে, কোরআন মানুষের সেই ঈমানকে জাগ্রত করে দিবে। যার জন্য কাফেররা বলতো অন্যদেরকে লা তাসমাউ লিহাযাল কুরআন, ও মক্কার কাফেররা, ও মক্কাবাসীরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যখন কোরআনের এই তেলাওয়াত হবে ওই সময় তোমরা বিভিন্ন রকমের হট্টগোল করবে আর তোমরা কুরআনুল কারীমের এই তেলাওয়াত শ্রবণ করবে না। বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, ওই সময় মক্কার কাফের যারা দিনের বেলা নবীজিকে কষ্ট দিত, মুসলমানদের উপরে নানাভাবে জুলুম নির্যাতন করত, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহাল, উতবা, সাইবারা নবীজির ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির সেই কালামুল্লাহর তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ।